হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি বিরোধী ওষুধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব তা হলো অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি বিরোধী ওষুধ কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, কোন ওষুধের সাথে খাওয়া যাবে না, অ্যান্টিহিস্টামিনের প্রকারভেদ, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন ব্যবহার, খাওয়ার নিয়ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব কোন কোন রোগের জন্য খাওয়া হয়। অ্যান্টিহিস্টামিনস আর মেডিসিনস অফেন ইউজ টু রিলিভ সিমটমস অফ অ্যালার্জিস, অর্থাৎ অ্যালার্জির জন্য খাওয়া হয়। সাজ অ্যাজ হে ফিভার অর্থাৎ জ্বর বাপ, হিপস অর্থাৎ আমবাত বা অন্ত্রের যে সমস্যা সেজন্য খাওয়া হয়। কনজাংটিভিটিস, সেটি হলো চোখের অ্যালার্জি বা চোখ চুলকালে খাওয়া হয়। অ্যান্ড রিয়াকশনস টু ইনসেক্ট বাইটস অর স্টিংস, অর্থাৎ কোনো পোকামাকড় কামড়ালে বা মৌমাছি কামড়ালে অ্যান্টিহিস্টামিন খাওয়া হয়। দে আর অলসো সামটাইমস ইউজ টু প্রিভেন্ট মোশন সিকনেস, অর্থাৎ মাথা ঘুরানোর জন্য কিন্তু এটি ব্যবহার করা হয় মাঝে মধ্যে। অ্যান্ড অ্যাজ এ শর্ট টার্ম ট্রিটমেন্ট ফর ইনসোমনিয়া, অর্থাৎ অনিদ্রা, যাদের ঘুম হয় না তাদের স্বল্পমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। প্রকারভেদ, দেয়ার আর মেনি টাইপস অফ অ্যান্টিহিস্টামিন, বিভিন্ন রকম রয়েছে। দে আর ইউজুয়ালি ডিভাইডেড ইন্টু টু মেইন গ্রুপস, প্রধানত দুই প্রকার। অ্যান্টিহিস্টামিন দ্যাট মেক ইউ ফিল স্লিপি, অর্থাৎ কিছু অ্যান্টিহিস্টামিন রয়েছে যেগুলো খেলে ঘুম হতে পারে, যেমন অ্যাক্রিবাস্টিন, ক্লোরফেনামিন যেটি বাংলাদেশে হিস্টাসিন 4 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, হাইড্রক্সিজিন অ্যান্ড প্রোমেথাজিন। আবার নন ডোজি অ্যান্টিহিস্টামিন দ্যাট আর লেস লাইকলি টু মেক ইউ ফিল স্লিপি সাজ অ্যাজ, অর্থাৎ ঘুমের ভাব কম হবে, সেগুলো হলো সেটিরিজিন যেটা বাংলাদেশে অ্যালার্টন নামে পাওয়া যায়, অ্যালার্টন 10 মিলিগ্রাম, সিনারিজিন, ডাইফেনহাইড্রামিন, ফ্যাক্সোফেনাডিন যেটি ফ্যাক্সো নামে পাওয়া যায়, লোরাটার্ডিন। এগুলো হলো নন সিডেটিভ, অর্থাৎ এগুলো খেলেও ঘুম কম হয়। কোনগুলো খাওয়া ভালো? সাম পিপল ফাইন্ড সার্টেন টাইপস ওয়ার্ক ওয়েল অর ফর দেম অ্যান্ড আদার্স ডু নট। কারোর জন্য যে ওষুধ, এক একজনের জন্য এক এক ওষুধ ভালো কাজ করে, এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ খেয়ে দেখতে হবে যে কোন ওষুধগুলো, কোন ধরনের অ্যালার্জির ওষুধ আপনার জন্য ভালো কাজ করে। নন ডোজি অ্যান্টিহিস্টামিন সাজ জেনারেলি দ্য বেস্ট অপশন, অর্থাৎ যেগুলো খেলে ঘুম হয় না এগুলো খাওয়াই ভালো, কারণ হলো এগুলো খেলে আর ঘুমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। বাট টাইস দ্যাট মেক ইউ ফিল স্লিপি মে বি বেটার ইফ ইউ সিমটমস স্টপ ইউ স্লিপিং, কিন্তু যদি ঘুমানোর সমস্যা হয়, অনেকের ঘুম কম হয় এবং অ্যালার্জির সমস্যাও থাকে, সেক্ষেত্রে যে ওষুধগুলো খেলে ঘুম হয় অর্থাৎ সিডেটিভ অ্যান্টিহিস্টামিন সেগুলো খাওয়া উচিত। তাহলে একসাথে দুটো কাজ হবে, অ্যালার্জির সমস্যাও দূর হবে এবং ঘুম হবে। কখন খেতে হয়? হোয়েন টু টেক ইট, ইনক্লুডিং হাউ মেনি টাইমস এ ডে ইউ ক্যান টেক ইট অ্যান্ড হোয়েন টু টেক ইট, অর্থাৎ দিনে আপনি কতবার খান সেটার উপর নির্ভর করে এটি খেতে হবে। তবে সামটাইমস শুড বি টেকেন বিফোর বেড টাইম, রাতে ঘুমানোর পূর্বে খাওয়াই ভালো। যদি দিনে একটি করে খাওয়া হয় সেক্ষেত্রে রাত্রে ঘুমানোর পূর্বে খেলে ভালো কাজ করে। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্টস অফ অ্যান্টিহিস্টামিন দ্যাট মেক ইউ ড্রোজি ক্যান ইনক্লুড স্লিপিনেস, অর্থাৎ যে সকল অ্যান্টিহিস্টামিন সিডেটিভ, অর্থাৎ যেগুলো খেলে ঘুমের ভাব হয়, সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হলো স্লিপিনেস অর ড্রোজিনেস, অর্থাৎ ঘুম অথবা জীবনী ভাব হতে পারে। অ্যান্ড রিডিউসড কোঅর্ডিনেশন, রিয়াকশন, স্পিড অ্যান্ড জাজমেন্ট, ডু নট ড্রাইভ অর ইউজ মেশিনারি আফটার টেকিং দিস অ্যান্টিহিস্টামিনস। এই ধরনের অ্যান্টিহিস্টামিন খেলে গাড়ি চালানো বা যন্ত্রাংশ চালনা থেকে বিরত থাকতে হবে। ড্রাই মাউথ, শুষ্ক মুখ অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়া, ব্লুড ভিশন অর্থাৎ চোখে ঝাপসা দেখা, ডিফিকাল্টি সিইং দেখা দিতে পারে। সাইড ইফেক্টস অফ নন ডোজি অ্যান্টিহিস্টামিনস ক্যান ইনক্লুড, অর্থাৎ যে সকল অ্যান্টিহিস্টামিনের খেলে ঘুম হয় না সেগুলো সাইড ইফেক্ট হলো মাথা ব্যথা, হেডএক, ড্রাই মাউথ মুখ শুকিয়ে যাওয়া, ফিলিং সিক অর্থাৎ অসুস্থ অনুভব করা, ড্রোজিনেস হালকা ঘুম ভাব, অলদো দিস ইজ লেস কমন দ্যান উইথ ওল্ডার টাইপস অফ অ্যান্টিহিস্টামিনস।
অর্থাৎ যদিও ড্রোজিনেস বা গুম গুম ভাব হয় সেটিও খুব কম হয়। কোন ওষুধের সাথে অ্যান্টিহিস্টামিন খাওয়া যাবে না? এক্সাম্পলস অফ মেডিসিন দ্যাট কুড কজ প্রবলেমস ইফ টেকেন উইথ অ্যান্টিহিস্টামিন ইনক্লুড সাম টাইপস অফ অ্যান্টিডিপ্রেসেন্টস, অর্থাৎ যে সকল ওষুধগুলো ব্রেনের জন্য, যেমন যেগুলো দুশ্চিন্তা, অস্থিরতা ইত্যাদির জন্য ব্যবহার করা হয় সেগুলোর সাথে খাওয়া উচিত নয়। স্টোমাক আলসার অর ইনডাইজেশন মেডিসিনস, অর্থাৎ পাকস্থলীর আলসারের জন্য অথবা বদহজমের জন্য যে ওষুধগুলো খাওয়া হয় সেগুলোর সাথে অ্যান্টিহিস্টামিন কিছু প্রবলেম হতে পারে। কফ অ্যান্ড কোল্ড রেমেডিস দ্যাট অলসো কন্টেন অ্যান অ্যান্টিহিস্টামিন। গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ব্যবহার। লোরাটাডিন ইজ ইউজুয়ালি রিকমেন্ডেড ইফ ইউ নিড টু টেক অ্যান অ্যান্টিহিস্টামিন ইন প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভকালীন সময়ে লোরাটাডিন জাতীয় অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশে যে হিস্টালেক্স 4 মিলিগ্রাম বা হিস্টাজিন 4 মিলিগ্রাম ক্লোরপেনিরামিন ম্যালিয়েট জাতীয় অ্যান্টিহিস্টামিন সেটিও গর্ভাবস্থায় নিরাপদ। এরপর লোরাটাডিন অর সেটেরিজিন আর ইউজুয়ালি ওকে টু টেক হোয়াইল ব্রেস্ট ফিডিং, অর্থাৎ যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে লোরাটাডিন জাতীয় অথবা সেটেরিজিন জাতীয়, যেগুলো অ্যালাট্রল নামে পাওয়া যায়, অথবা লোরাটাডিন জাতীয় ওষুধগুলো খাওয়ানো যেতে পারে। বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।